দমকল মন্ত্রী সুজিত বসু ও তাপস রায়ের বাড়িতে ইডি হানা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বকে। শুভেন্দুর এই বক্তব্যের পাল্টা আক্রমণ শানালেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। শুনে নেব যুযুধান দুই পক্ষের রাজনৈতিক চাপানুতোর। রাজ্যে বিভিন্ন জায়গায় দেখা গেছে ইডি সিবিআই রেড করছে, কিন্তু আজ ফের একবার আজকে সুজিত বসু মন্ত্রী এবং তাপস রায়ের বাড়িতে ইডি হানা দিল। কি বলবেন দাদা এই বিষয়ে? শুভেন্দু অধিকারী কাছে আর কোনো ক্ষমতা নেই। শুভেন্দু অধিকারী একটা কাপুরুষ, যে রাজনৈতিক লড়াই লড়তে পারছে না, তার জন্যে ইডি এবং সিবিআইকে ব্যবহার করে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা এবং সৈনিকদের বাড়িতে ইডি সিবিআই দিয়ে হামলা করাচ্ছে। এরকম কাপুরুষের মতন নেতাকে নিয়ে যে বিজেপির মতন দল চলে, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। আর শুভেন্দু অধিকারীর দম কতটা, সেটা তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় সবাই জানে। তো শুভেন্দু অধিকারী এইসব ইডি সিবিআই দেখিয়ে কোনো কাউকেই ভয় দেখাতে পারবে না। আমাদের মতন মাঠে ঘাটে থাকা ছেলের ভয় পাবে না, তো সুজিত বোস আর তাপস রায় তো অনেক উচ্চ স্তরের মানুষ, তো কিছুই পায়নি আর কিছু পাবেও না। শুধুমাত্র তাদের নামটাকে মেলাইন করার চেষ্টা করছে আর দলকে মেলাইন করার চেষ্টা করছে, কিন্তু ভুলে যাচ্ছে শুভেন্দু অধিকারী যে সিবিআই ইডি এখন খেলনা হয়ে গেছে পশ্চিমবাংলার বাচ্চাদের কাছে। কথায় কথায় বলে ইডি, এই আমাকে চমকাচ্ছিস, ইডি পাঠিয়ে দেবো তোর বাড়িতে। বাচ্চারা আজকের দিনে এটাই খেলা করছে। চোর পুলিশের খেলা হতো, এখন ইডি সিবিআই এর খেলা হয়। কিন্তু বিরোধী দলনেতা আপনাদের সরকারকে চোর বলে কটাক্ষ করছেন এবং তার সাথে সাথে নিজে চোর। নারদা সারদাতে তো নিজে অভিযুক্ত। যদি দম থাকে তাহলে আগে নিজে সিবিআই আর ইডিকে দিয়ে নিজের নারদা আর সারদার কেসটাকে তদন্ত করিয়ে নিক, আর একদম বেকসুর হয়ে আসুক যে ইডি সিবিআই আর এই নারদা আর সারদাতে ও নেই, সেটা আগে প্রমাণ করুক না। ও বড় বড় কথা কি বলবে, চোরের মায়ের বড় গলা হয়। তার সাথে সাথে কিন্তু এটাও বলছে যে লেপ কম্বল এবার গোটানোর পালায়। হ্যাঁ, সে তো জানি। ইডি সিবিআইকে এখন তার সঙ্গী সাথী করে রেখেছে, তাছাড়া তো আর বাংলার মানুষ আর তার সাথে নেই। সেজন্য ইডি সিবিআইকে রেখেছে, বলছে অমুকের বাড়ি চলে যা, তাকে ধরে নে। কিন্তু এই চোর পুলিশের খেলা যেরকম বাচ্চারা খেলে, এই ইডি সিবিআইয়ের খেলাও আমরা জানি। আগামী দিন শুভেন্দু অধিকারী তৈরি থাকুক। ও আমাদের লেপ কাঁথা নিয়ে যে বলছে, ওকে এখান থেকে পগর পার করবে। কিন্তু দাদা একটা জিনিস দেখা গেছে, শেখ শাহজাহান ঘটনার পরে আজ কিন্তু ইডি কিন্তু তৎপর হয়েছে। প্রচুর কেন্দ্র বাহিনী মোতায়েন ছিল সুজিত বসুর সামনে। এখানে বিজেপি যত নেতা আছে, সেটা এই পাড়ার নেতা আছে, তার কাছেও দেখবেন 10-12টা করে সিআরপিএফ আছে। তো এইসব নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস, বাংলার মাটির মানুষ এসব ভাবে না। আমরা মাঠে ঘাটে থাকার লোক, আমরা নেতাজির লোক, আমরা সুভাষচন্দ্র বোসের লোক, আমরা এসব ভয় পাই না। এসব ভয় শুভেন্দু অধিকারী ওর পাড়ার লোকদের দেখাবে, আমাদের না। স্বামীজিকে প্রণাম। বলুন, আজকে একাধিক জায়গায় ইডি রেড চালিয়েছে, যেখানে তাপস রায়, সুজিত বসু, চোরেদের বাড়িতে ইডি যাবে। এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। আপনারা অতীত ইতিহাস জানেন। অয়নশীলের বাড়িতে, ভাইপো ঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে যে হার্ড ডিস্ক এবং তালিকা পাওয়া গেছিল মিউনিসিপাল রিক্রুটমেন্টের, সেই তালিকা পাওয়ার পরে সিবিআই হাইকোর্টে মুভ করে যে আমাদের সেপারেট কেস করতে হবে, এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না। হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর ট্রিট করতে পারেন। এই এফআইআরকে আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় ফিরহাদ হাকিমের দপ্তর, পরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে চোর মমতার সরকারের আবদার খারিজ হয়। চোর মমতার সরকার আবদার খারিজ হওয়ার পরে ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি করে। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী, এটা আমার কথা নয়, তারা ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম পিএমএলএ অ্যাক্টে। অর্থাৎ সুজিত বসুর পিএ সহ, ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে,
বরানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। একাধিকবার আমি বা অন্যরা বলেছেন সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয়, দুই শ্যালকের দুই স্ত্রী, তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন। সুজিত বোস ইনভলভ সাউথ দমদম মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। His two direct relatives engage in Kamarhati municipality. Tapas Rai also involved in Boranagar municipal recruitment scam. We Bengal people, we the youth, we want they should go to behind the bar. ममता बनर्जी वो क्या, उसका कोई मतलब नहीं है। देश जो चाहेगा मोदी जी वही करेगा। वो क्या है, वो एक प्रोविंस का छोटा पार्टी, प्राइवेट लिमिटेड पार्टी का मालिक है। उसमें क्या है, देश में देश को सोचने के लिए मोदी जी है, मोदी जी रहेगा। अगली बार 400 पार मोदी जी है तो मुमकिन है। ममता जी का सोचना छोड़ देना चाहिए। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।